ম্যাডাম স্পেশালি আমাদের এখানে যে লেডি ডক্টরস বা নার্সিং স্টাফ যারা রয়েছেন তাদের সেফটি সিকিউরিটির ব্যাপার নিয়ে এবং হাসপাতালের আদার সার্ভিস এবং আপনার তাদের যে আমাদের যে রাত্রিরের সাথী প্রোগ্রামটা হচ্ছে সেটার জন্য আমরা যে লেডি নার্সিং স্টাফ বা ডক্টরসের জন্য একটা রাত্রে শোয়ার জায়গা এবং অ্যাটাচ টয়লেট এইগুলো আমাদের এখানেও একটা হচ্ছে, প্রতিটা সাব ডিভিশনেই হচ্ছে এবং স্টেট জেনারেল হসপিটাল হয়েছে, ডিস্ট্রিক্ট হসপিটালে হয়েছে। এখানে আমরা সিকিউরিটির জন্য যেমন আমাদের সিকিউরিটি পার্সোনাল আছে। হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়ন, মহিলা ডাক্তারদের আলাদা ঘর তথা শৌচালয়ের ব্যবস্থা, সঠিক রোস্টার সমস্ত বিষয়ে আজ শান্তিপুর হাসপাতালের সুপার এবং জেলা স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে আলোচনা করা হয়েছে। মহিলা ডাক্তারকে হুমকির ঘটনায় অর্চনা মজুমদার জানান যে অভিযোগ মহিলা ডাক্তার করেছেন সেটা নিয়ে আলোচনা করা হয়েছে, তবে সঠিক সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। আমরা চেষ্টা করছি বিষয়টি নিয়ে বিভাগীয় তদন্ত করার, তবে এই বিষয়ে বলার কিছু নেই, তার কারণ মহিলা ডাক্তারের সঙ্গে ইতিমধ্যেই তিনি কথা বলে এসেছেন। তার বাড়িতে চেষ্টা করা হচ্ছে তিনি যেন অন্যত্র বদলি হয়ে যেতে পারেন। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। ইন অ্যাডিশন টু দ্যাট পুলিশের একটা আউটপোস্ট হওয়ার কথা, এখানে সেটা হয়েছে। পুলিশ থাকে, পুলিশ আউটপোস্ট নেই, সেটা ডিস্ট্রিক্ট হসপিটাল এবং সাব ডিভিশন হসপিটাল কিছু আছে, নবদ্বীপে আছে, রানাঘাটে আছে, ডিস্ট্রিক্ট হসপিটালে তো একদম ইয়েতে আছে। এই আর কি ম্যাডাম। আর তাছাড়া হাসপাতালের নিয়ে ওভারঅল যে আইপিডি, ওপিডি, ইমার্জেন্সি সার্ভিস, লেবার রুম ইত্যাদি নিয়ে কথাবার্তা উনি বলবেন এবং উনি অ্যাডভাইস দেবেন এবং যে জায়গাগুলো দেখবেন সেইগুলো আমিও যাচ্ছি ওনার সঙ্গে, দেখে তারপরে। মাঝে তো একজন চিকিৎসা নিয়ে সমস্যার কথা উঠেছিল, তিনি বলছিলেন অনকলের কোনো ব্যবস্থা নেই এখানে, সেটা নিয়ে কি কোনো কথা? না, সেটা তো বলে দিলাম যে তো রুম ইজ মানে রানিং, প্রসেস ইজ রানিং। এখনও থাকার একটা জায়গা আছে, সেখানে তো অন্যান্য সবাই থাকে, আমাদের সিস্টেম একটা আছে, সেই সিস্টেমে আমরা চলছি। আপনারা করে নিন আপনাদের। হ্যাঁ। দেখুন, এটা আমাদের পশ্চিমবঙ্গে একটা আর্যিকরের মতো ঘটনা ঘটে গেছে। আমরা রাষ্ট্রীয় মহিলা আয়োগ, আমরা এটা নিয়ে সচেতন। সুতরাং একটা সামান্যতম ইয়ে হলেও আমাদের এখন মনের মধ্যে একটা সংকোচ, আমরা তাই জন্য সব ব্যাপারে খেয়াল রাখি। এখানে এসে সরজমিনে দেখে গেলাম, ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলে গেলাম, হাসপাতালের যে পেশেন্ট দেখা ডিপার্টমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার, এগুলোর ওপরে একটা ইন্সপেকশন হলো, রিপোর্ট জমা দেবো ডিপার্টমেন্টে এবং সব জায়গায়। আমি যে জায়গাটায় জোর দিচ্ছি যে মেয়েদের, স্পেশালি ডাক্তার, মহিলা বা নার্স, তাদের যেন থাকাটা, তাদের জন্য আলাদা করে একটা রুম এবং অ্যাটাচ টয়লেট, তার বাইরে একটা সিসিটিভি, তার ভেতরে পর্যাপ্ত পরিমাণে লাইট এবং বাইরে সিকিউরিটি গার্ড, একটা সিকিউরিটি সেফ এনভায়রনমেন্ট না দিলে মেয়েরা কাজ করতে পারে না, সেটা যাতে কর্তৃপক্ষ, হেলথ ডিপার্টমেন্ট তৈরি করে তার উপরে জোর দিয়েছি। আর যে ছোটোখাটো অ্যালিগেশনগুলো ছিল, রস্টার কাউকে বেশি দেয়, কম দেয়, দেখুন যে সুপার, তার কিন্তু রাইট আছে, সে তার মতো করে হাসপাতাল চালাবে। তবে কিছু কিছু ভুল ভ্রান্তি থাকলে সেগুলো শুধরাবার জন্য বলেছি এবং তার জন্য স্বাস্থ্য দপ্তরও কিছু একটা, ওরাও দেখাশোনা করে একটা ডিসিশনে আসবে। তো আমার মনে হয় না হাসপাতাল চালাতে কোনো অসুবিধা হবে। তবে নার্স বা ডাক্তার, তাদের সেফটি সিকিউরিটি আমাদের অনলি কনসার্ন, প্রাইম কনসার্ন। যদি এই যে কাদম্বিনী করে দেওয়ার যে ঘটনা বা দেখুন, এটা অভিযোগ এসছে এবং অভিযোগটা করেছেন, আর যিনি অভিযুক্ত তিনি ডিনাই করেছেন। এবার আমি কিছু এরকম নেই, আমি কি বলবো, এগুলো নয়, কিছু তো হয়নি। সুতরাং ভবিষ্যতে যে কিছু হবে না তার এনশিওর করার জন্য আমরা পর্যন্ত আতঙ্কিত রয়েছে সেই চিকিৎসক। চিকিৎসক এখন আমি তাকে সকালবেলা তার বাড়িতে গিয়ে হালি শহরে দেখা করে এসেছি। ওনার বিশেষ করে পার্টিকুলারলি ওনাকে কিছু ডিউটি নেওয়া নিয়ে রাখা নিয়ে, ব্যবহার নিয়ে ওনার কিছু অভিযোগ ছিল, তার সাথে ভালো ব্যবহার করা হয় না বা ডিউটি বেশি দেওয়া হয়, শরীরের অসুবিধা হচ্ছে, পারিবারিক অসুবিধা, এগুলো ছিল, এগুলো থাকতেই পারে।
এবং এগুলো নিয়ে কমপ্লায়েন্স হচ্ছিল না, হাসপাতালে অসুবিধা হচ্ছিল, তার নিয়ে বাদারেবাদি হয়েছে। কিন্তু যিনি সুপার তিনি বলেছেন আমি কিছুই বলিনি, এবং ক্যামেরা ফুটেজে কোনো কথা শোনা যাচ্ছে না। সুতরাং জিনিসটাকে আমি তো এগুলো দেখবো না, আমি দেখবো যে কোনো ক্ষতি হয়েছে কিনা। অভিযোগ যখন হয়েছে, এটা স্বাস্থ্য দপ্তরও এর এনকোয়ারি করছে, আমরাও এনকোয়ারি একটা রিপোর্ট আমার ডিপার্টমেন্টে সাবমিট করব, যা যা পেয়েছি, যা যা দেখছি। আর আশা করব ভবিষ্যতে এরকম অ্যালিগেশনও না আসে, আশার পরিবেশ না থাকে। সিএমওএইচ এসছেন, সিএমওএইচ যথেষ্ট এই ব্যাপারে সচেতন, এবং তারা নতুন করে মহিলাদের জন্য ঘর এবং নার্সদের জন্য রাতে থাকার সিকিউরিটি, বাইরে বাড়ানো ক্যামেরা দেওয়া, লাইট দেওয়া, অ্যাটাচ টয়লেট দেওয়া, ভেতরে খাবার ব্যবস্থা যাতে চালু থাকে, এগুলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে, এবং সেফ সিকিউর এনভায়রনমেন্ট ফর ওমেন টু ওয়ার্ক অ্যাট নাইট রাউন্ড দ্য ক্লক, এটা হবে। দেখুন, কারো ব্যক্তিগত অভিযোগ, এগুলো হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেশন আছে। সুপারের বিরুদ্ধে অভিযোগ থাকলে তার উপরে সিএমওএইচ আছে, সিএমওএইচের বিরুদ্ধে অভিযোগ থাকলে তার উপরে ডিএইচএস আছে। সুতরাং সিস্টেম ইজ দেয়ার। মা মনুষা বিল্ডার্স, এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।